অপরিকল্পিত সুইচ গেট দখল আর দূষণে মৃত্যুর মুখে পদ্মার শাখা নদী বড়াল। উৎসব মুখে চরপাড়ায় বন্ধ হয়ে গেছে প্রবাহ, আর এতেই মরতে শুরু করেছে বড়ালের আরও অন্তত 7টি শাখা। নদীটি বাঁচানোর দাবি দীর্ঘদিনের। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বড়াল আর খনন হয়নি। পদ্মা শাখা নদী বড়াল চারঘাট থেকে নদীটি সৃষ্টি হয়ে বয়ে গেছে 220 কিলোমিটার, মিশেছে চলনবিল হয়ে যমুনা নদীর সঙ্গে। বন্যা নিয়ন্ত্রণে 1984 সালে নদীটির উৎসমুখে একটি এবং পাবনার আটঘরিয়ায় 2টি স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনাহীন এই স্থাপনায় মরতে শুরু করে একসময়ের উত্তাল বড়ালসহ এর শাখা মুসাখান, নারদ, চিকনাই, রত্নাই, নন্দকুজা, গোমানি ও ছিনি নদী। চারঘাটবাসীর দীর্ঘদিনের দাবির মুখে গত বছর উৎসমুখের স্লুইস গেট অপসারণ করা হয়। তবে মুখের ভরাট মাটি অপসারণ না করায় বড়ালে ঢুকতে পারছে না পদ্মার পানি। দুই নৌকা এক জায়গা করি অল্প গাড়ি চলে যায়, যখন নৌকা থাকে না তখন হাঁপালে পার করে মরিচ গাড়ি। আমরা চাই এটা দখলমুক্ত করা হোক। এটার যে ব্রিজ আছে আমাদের, এটা এবং আটঘরিয়াতে আর একটা ব্রিজ আছে, দুইটা অপসারণ করা হোক। সুইচ গেট করার পরে বালু জমি দুই ধারে ধারে এখন এই ফসলের মাঠ হয়ে গেছে। বর্তমান সরকারের খাল খনন প্রকল্পে বড়াল নদী খননের দাবি পরিবেশ কর্মীদের। আটঘরিয়ার যে স্লুইস গেট আছে সেখান থেকে 18 কিলোমিটার বড়াল নদী একেবারে বেদখল হয়ে আছে। আমরা চাই সেই বেদখল নদী বড়াল নদী উদ্ধার করে সেখানে খনন করা হোক। নদীর উৎসমুখটা দেখতে পাচ্ছেন, এই উৎসমুখটা যদি আমরা ঠিকমতো খনন করে ক্লিয়ার করে দিতে পারি তাহলে পরে পানির প্রবাহটা বাড়বে। উপজেলা প্রশাসন বলছে নদী রক্ষা কমিশনের সচিব সহ একটি দল পরিদর্শন করে খননের আশ্বাস দিয়েছেন। নদী রক্ষা কমিশনের সচিব স্যার, সম্মানিত সচিব স্যার এসেছিলেন এবং সাথে পানি উন্নয়ন বোর্ডের একটা টিম ছিল। তো ওনারা আমাদেরকে জানিয়েছে যে বড়াল নদী খননের যে একটা প্রজেক্ট অলরেডি নেওয়া হয়েছে, ওটা দ্রুতই কাজ শুরু করবে এরকম আশাবাদ ব্যক্ত করেছে। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বড়ালের প্রভাব ফেরানো এখন সময়ের দাবি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।